বাংলার আকাশে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মাঝে দু একদিন আবার পরিষ্কার থাকলেও আবারও বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে আবারও নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আগামী 10 এবং 12 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে, যার ফলে টানা 4 থেকে 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে দুর্যোগের আশঙ্কা সবচেয়ে বেশি রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ ওয়ার্নিং এবং আপডেট দিয়েছে। প্রথমেই চলে এলাম ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে দেখা যাচ্ছে আগামী 14 তারিখ অবধি নর্থ বেঙ্গল জেলা জুড়ে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ, সেই নিম্নচাপের জেরে আগামী 14 তারিখ অবধি আবারও ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যদি একবার দেখে নেই দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেখানে দেখা যাচ্ছে আগামী 11 এবং 12 তারিখ, অর্থাৎ আগামী 10 এবং 11 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিং সতর্কতার আপডেট দিয়েছে। বিশেষ করে হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী 14 তারিখ অবধি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। কিন্তু ওয়ার্নিং যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের আগামী 14 তারিখ অবধি আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি ফোরকাস্ট আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলে এলাম দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলা সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলার আবহাওয়ার আগামী 7 দিনের কি ফোরকাস্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে দেখা যাচ্ছে আগামী 14 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জায়গাতেই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই এই হালকা মাঝারি বৃষ্টি থাকবে। কিন্তু ওয়ার্নিং কোন এতে ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আজ কি কোনো ওয়ার্নিং রয়েছে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে? আজ এবং আগামীকাল কোনো ওয়ার্নিং নেই। আগামী 10 তারিখ এবং 11 তারিখ দক্ষিণবঙ্গের আবারও জেলায় জেলায় নিম্নচাপের জোরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার দেখে নেব সাউথ বেঙ্গল জেলার পেজ দেখলাম, এবার নর্থ বেঙ্গল জেলার পেজে কী আবার গুরুত্বপূর্ণ আপডেট আছে একবার দেখে নিচ্ছি। ওয়েদার ফোরকাস্ট ফর নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট, যেখানে দেখা যাচ্ছে আগামী 7 দিনের যে ওয়েদার ফোরকাস্ট আগামী 14 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই যে 5টি ডিস্ট্রিক্ট পার্বত্য ডিস্ট্রিক্ট, সেই পার্বত্য ডিস্ট্রিক্টে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং আপডেট করে দিয়েছে আগামী 14 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং, এই ডিস্ট্রিক্টগুলোতে আবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যে ওয়ার্নিং ইতিমধ্যে দেখিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে আজ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 7 to 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সতর্কতার আপডেট একেবারেই জলপাইগুড়ি জেলা। আর কোন জেলার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি অ্যান্ড আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। অর্থাৎ আজ নর্থ বেঙ্গলের 2টি জেলা, এক জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই 2টি জেলাতে ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি দেখি ভারী বৃষ্টি চলবে আগামী 14 তারিখ অবধি, যে ওয়ার্নিং দিয়েছে বেশিরভাগ ভারী বৃষ্টির যে আপডেট রয়েছে, সেখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আগামী 14 তারিখ অবধি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট প্রধানত 5টি জেলার উপর এই সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত জেলাগুলির জন্য ওয়ার্নিং ইস্যু করে দিয়েছে। এবার সরাসরি
আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট এবং পাশাপাশি দেখানোর চেষ্টা করব সরাসরি ওয়েন্ডির মাধ্যমে আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত এবং ওয়েদার কী থাকবে। চলে এলাম একেবারে ওয়েন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু কলকাতার আকাশে সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সেভাবে বৃষ্টি নেই। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এই অংশে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরপর দুদিন অর্থাৎ আজ এবং কাল দক্ষিণবঙ্গের সেভাবে বৃষ্টির ওয়েদার নেই। হালকা মাঝারি বৃষ্টি থাকবে, কিন্তু যে ভারী বৃষ্টির যে আপডেট রয়েছে সেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই উত্তরবঙ্গের যে জেলা শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে আপডেট ইতিমধ্যে দেখা যাচ্ছে দুপুরের পর থেকে বিশেষ করে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সঙ্গে ধূপগুড়ি, এদিকে শিলিগুড়ি, কার্শিয়াং এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে এবং ইসলামপুর, এদিকে কিষানগঞ্জ, সঙ্গে রায়গঞ্জ, দিনাজপুর, রংপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গের প্রধানত যে জেলা পার্বত্য জেলা, সেই পার্বত্য জেলাতে কিন্তু এই বৃষ্টিপাত বজায় থাকবে। এবার যদি চলে যায় আগামীকাল বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে। আগামীকাল বৃষ্টিপাতের যে আপডেট ইতিমধ্যে ওয়েবসাইটে আপডেট হয়েছে বা লাইভ স্যাটেলাইটের মধ্যে দেখানোর চেষ্টা করছি, একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ধূপগুড়ি, জলপাইগুড়ি এই যে জায়গা, এই জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টি হবে। সঙ্গে ইসলামপুর, এদিকে নিচের যে জেলা যদি আসি দিনাজপুর এই সমস্ত জায়গাতে, মালদা, দিনাজপুর এই যে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু একেবারে ভারী বৃষ্টির আপডেট লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে দক্ষিণবঙ্গের যে আপডেট সেখানে কি আপডেট রয়েছে একবার দেখি। দক্ষিণবঙ্গের আগামীকাল সকালে অর্থাৎ মঙ্গলবার সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এবং বেলা বাড়ার সাথে সাথে হালকা মাঝারি সেভাবেও লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু দুপুর 12টার পর হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আগামীকাল 2টোর পর থেকে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সহ হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যায়। তো এই হলো বৃষ্টিপাত। আবারও বলি, যে নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী 11 এবং 12 তারিখ যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 11 তারিখ যদি আসি সেখানে কিন্তু সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। 11 তারিখ এবং 12 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ নিয়ে আপডেট করে দিয়েছে। সেই অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করে দিয়েছে উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায়। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকেই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ধন্যবাদ।